وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় ভারতের বিষয়ে যে বক্তব্য দিলেন তা মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সারা বিশ্বে এখন। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলাদিন নিউজ। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা জানেন যে পলাশবাড়ি থেকে হরিদাসকে গ্রেপ্তার হওয়ার পরে ভারতের গুদি মিডিয়া, ভারতের আরএসএস বাহিনী, ভারতের গেরুয়া পতাকার বিজেপি এবং ভারত সরকার ফুঁসে উঠেছে। তারা বাংলাদেশে সম্পর্কে, বাংলাদেশে নাকি জঙ্গির উত্থান হয়েছে, বাংলাদেশ সরকার নাকি জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশ সরকার নাকি হিন্দুদেরকে নির্যাতন করছে, এই বক্তব্য এনে তাদের মিডিয়াগুলিতে তোলপাড় শুরু করেছে। এই যখন তোলপাড় অবস্থা, তখন ভারতের এই কথাগুলি পৃথিবীর মানচিত্রে কোনো দেশ বিশ্বাস করছে না। ভারতকে কেউ আর এখন এই মুহূর্তে বিশ্বাস করছে না, ইসরায়েল ছাড়া। আজকে মার্কিন কংগ্রেসে যে ঘটনাটি ঘটেছে, আপনারা প্রথমে যে কথাটি আমি বলেছি যে ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচ, এদের তিনি কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন যে রুগান্ডায় যে পরিস্থিতি হয়েছিল গণহত্যার ক্ষেত্রে, ভারতে ঠিক একই পরিস্থিতির উদ্ভব হয়েছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। ভারতের আরএসএস বাহিনী, ভারতের বিজেপি গেরুয়া পতাকা বাহিনী এবং ভারত সরকার, এই তিনটে প্রতিষ্ঠান মিলে ভারতীয় খ্রিস্টান, নিম্নবর্ণের দলিত সম্প্রদায় এবং মুসলমানদের উপর অমানবিক নির্যাতন করছে। স্বাভাবিক জীবনযাত্রায় তারা বাধাগ্রস্ত করছে, মুসলিমদেরকে তারা পুশিন করার চেষ্টা করছে এবং খ্রিস্টান ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করে বাধ্য করতেছে এবং মুসলিম যে স্থাপনাগুলো আছে, ঐতিহাসিক স্থাপনা, এই স্থাপনা বিভিন্ন মন্দিরের নামে দখলের চেষ্টা করছে। বর্তমান ভারতের যে অবস্থা হয়েছে, এই অবস্থাটা হয়েছিল রুগান্ডায়। যে রুগান্ডায় গণহত্যার পূর্ববর্তী সময়ে, গণহত্যার প্রাককালে যে সমস্ত ঘটনা, যে সমস্ত চিহ্ন, যে সমস্ত উপাদান পাওয়া গিয়েছে, বর্তমানে ভারতে সেই উপাদানগুলি বিদ্যমান। খুব তাড়াতাড়ি ভারতে গণহত্যা শুরু হবে, আর এই গণহত্যার বলি হবে মুসলমান, খ্রিস্টান এবং নিম্ন বর্ণের হিন্দুরা। সম্মানিত ভাই বোন বন্ধুরা, ভারতের মিডিয়ায় এই কথাগুলি প্রচার করা হচ্ছে না। ভারতে শুধু প্রচার করা হচ্ছে যে হরিদাসকে কেন গ্রেপ্তার করা হলো, মংলা বন্দর কেন চীনের কাছে দেওয়া হলো, তিস্তা মহাপরিকল্পনা কেন চীনের কাছে দেওয়া হলো। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা শুনে খুশি হবেন, 2015 সালে আমাদের বাংলাদেশের তৎকালীন সরকার মংলা বন্দরটিকে ভারতের সঙ্গে MOU আন্ডারস্ট্যান্ডিং একটা চুক্তি করেছিল। মংলা বন্দরটা ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার এই ভূমি, পবিত্র মুসলমানদের এই ভূমি যে ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। যার কারণে 2015 সাল থেকে শুরু করে এই পূর্ববর্তী সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও ভারত কার্যক্রম শুরু করে নাই। তারা মনে করেছিল যে দীর্ঘদিন তারা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে, কিন্তু টিকিয়ে রাখতে পারে নাই। পরবর্তীতে দেখা গেল যে তারা বিভিন্ন রয়ের এজেন্টের মাধ্যমে আমাদের বিডিআরের ক্যাম্পে হত্যাকাণ্ড সহ এবং বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন ধরনের আলেম ওলামাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং আলেমদেরকে দাড়ি ধরে টানা হয়েছে এবং ছোট্ট একজন আলেম
যে রফিকুল ইসলাম মাদানি তাকে উলঙ্গ করে এবং খারাপ মহিলার সঙ্গে ছবি অ্যাটাচ করে সেটা প্রচার করা হয়েছে। এই যখন আলেমদের দুরবস্থা, বাংলাদেশে প্রকৃত যশা জ্ঞানী গুণীদেরকে ফাঁসির নামে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে মেধাশূন্য করার যে একটা প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়াটাতে যখন বাংলাদেশের সাধারণ মানুষ যখন এই প্রক্রিয়ার বাধা দেয়, তখন সাধারণ মানুষের উপরও তৎকালীন সরকার একটা স্টিম রোলার চালিয়েছে। কিন্তু অত্যাচারীর অত্যাচার দীর্ঘদিন অত্যাচার থাকতে পারে না। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় খুব তাড়াতাড়ি। বাংলার মজলুম সেই আরএসএস বাহিনী দ্বারাও নির্যাতিত হয়েছে এবং বাংলাদেশে আমরা দেখেছি বিগত সরকারের আমলে আরএসএস বাহিনী, তাদের গোয়েন্দা বাহিনী সদর দপ্তর খুলে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং এই পরিচালনার অংশ হিসাবে বাংলাদেশের কিছু আমাদের হিন্দু ভাইদেরকে তারা আয়ত্ত করেছিল। তার মধ্যে ছিল হরিদাস। এই পলাশবাড়ির যে হরিদাস, তিনি প্রথমে মুসলমান পরিচয় দিয়ে একজনকে বিয়ে করে এটা হলো তাদের লাভ জেহাদের অংশ। বললাম আমি অ্যাডভোকেট আলাউদ্দিন। আমার কথাগুলি যদি আপনাদেরকে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আলাদিন নিউজ, ALADDIN নিউজ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বিশ্বাস রাখবেন মুসলিম মিল্লাতের সাথে এবং সত্যের পক্ষে আমরা আপনাদেরকে সংবাদ দিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।